যদি লাইফে কখনো তোমাকে কেউ ঠকায়, তোমাকে কেউ চিটারি করে, বাটপারি করে, আমি তোমাকে 3টা অ্যাডভাইস দিব। যদি মনে রাখতে পারো, জীবনে কারো ঠকানো মনে হবে না ইনশাআল্লাহ। যদি লাইফে একদম আমার চোখে চোখ রাখো যুবকরা, যদি তোমার গার্লফ্রেন্ডও ঠকায়, তোমার বন্ধু ঠকায়, যেই ঠকাক না কেন, 3টা অ্যাডভাইস মনে রাখবা। যদি বলো কয়টা অ্যাডভাইস? নাম্বার 1, কেউ যদি তোমারে কখনো ঠকায়, তুমি আগেই বিশ্বাস করবে আমি ঠকি না, আমি জিতে গেছি আলহামদুলিল্লাহ। কারণ মানুষ যে মানুষকে ঠকায়, এর সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে মিথ্যে কথা, মিথ্যে আশ্বাস, মিথ্যে ছলনাময় ভালোবাসা। ছাকা খাইয়া যুবক বেকা হয়ে যায়, হ্যাঁ দিন যৌবন কিচ্ছু আর ভালো লাগে না। তো এই যে মানুষ তোমাকে ছ্যাঁকা দেয়, কষ্ট দেয়, প্রতারণা করে, এটা মিথ্যের মাধ্যমে মানুষ বেশি করে। হাদিস শোনেন, একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি জেনা করতে পারে? রসুল বললেন যে হ্যাঁ, মিস্টেকলি করে ফেলতে পারে, এই গুনাহটা হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত কি সুদ খেতে পারে? রসুল বললেন হ্যাঁ, মিস্টেকলি খেতে পারে, ভুল করে গুনাহটা করতেও পারে। কিন্তু রসুল বললেন দেখো, আমার উম্মত একটা গুনাহ কখনো করতে পারে না। একটা গুনাহ যদি কোনো উম্মত করে, সেই উম্মত আমার উম্মত থাকবে না। সেটা কি? যে উম্মত মিথ্যে বলবে, সে উম্মত আমার উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? তো যে আপনার সে বাটপারি করছে, সে নবীজির উম্মত থেকে বের হয়ে গিয়েছে। আর আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে ব্যক্তি সর্ব অবস্থায়